হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের এইচএম এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আজকে আমি এই ভিডিওতে নিয়ে এসেছি স্কুল ম্যানেজমেন্টের উপরে আরেকটা নতুন ভিডিও, আরেকটা নতুন সেট। আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হন তাহলে আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর ইতিমধ্যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আপনাদের মতো কলিগ বা বন্ধুবান্ধব যদি এই পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে তাদের কাছেও এই ভিডিও শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই আজকের ভিডিওতে এই সেটে কী কী প্রশ্ন আছে। দেখুন আজকের সেট 27। তাহলে প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। কোশ্চেন নম্বর 1, হু সেইড ইট ইজ 1000 times better to have common sense without education than to have education without common sense? খুব সুন্দর কথা। ইট ইজ 1000 times better to have common sense without education than to have education without common sense। এই কথাটা কে বলেছেন? প্রথম কোশ্চেনের জন্য ফার্স্ট অপশন দেখুন, রবার্ট গ্রিন, ইঙ্গারসল। অপশন বি, জন এফ কেনেডি। অপশন সি, এম.কে. গান্ধী অ্যান্ড অপশন ডি, আর.এন. টেগোর। তাহলে এই প্রশ্নের সঠিক অপশন কোনটা হবে? অপশন এ, যেখানে দেখুন লেখা আছে রবার্ট গ্রিন, ইঙ্গারসল। তাহলে আমরা অপশন এতে দাগ দেব। কোশ্চেন নম্বর 2 বা সেকেন্ড কোশ্চেন কি আছে দেখুন, আ মোবাইল অ্যাপ ইজ আ কম্পিউটার প্রোগ্রাম ডিজাইন টু রান অন। আমাদের জন্য চারটে অপশন আছে, দেখে নিই। অপশন এ, স্মার্টফোনস। অপশন বি, ট্যাবলেট কম্পিউটার্স। অপশন সি, কম্পিউটার অ্যান্ড অপশন ডি, বোথ এ অ্যান্ড বি, স্মার্টফোনস, ট্যাবলেট কম্পিউটার্স। তাহলে এখানে চারটে অপশনের মধ্যে সঠিক হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখুন বোথ এ অ্যান্ড বি, স্মার্টফোনস আর ট্যাবলেট কম্পিউটার্স। তাহলে আমাদের জন্য অপশন ডি সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 3 বা থার্ড পার্সন কি আছেন দেখুন, রোহান অফ ক্লাস 11 was late to class last Monday, but his classmate Shayan assumed that Rohan simply doesn't care about being on time. But next day, when Shayan was late, he blamed it on heavy traffic. This is an example of। খুব সুন্দর একটা উদাহরণ দেখুন। তাহলে এখানে এই প্রশ্নের জন্য আমাদের যে চারটে অপশান আছে আমরা দেখে নেব। কোশ্চেন নম্বর এ, অ্যাসাম্পশন এরর। অপশন বি, ইগোসেন্ট্রিক এরর। অপশন সি, ফলস কনসেনসাস এরর। অপশন ডি, ফান্ডামেন্টাল অ্যাট্রিবিউশন এরর। তাহলে এখানে চারটে অপশনের মধ্যে সঠিক হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখুন ফান্ডামেন্টাল অ্যাট্রিবিউশন এরর। আমাদের জন্য সঠিক অপশন ডি। এবার চলুন দেখে নিই তার পরের প্রশ্নগুলো কি আছে। এবার দেখে নিই আমাদের জন্য 4 নম্বর প্রশ্ন বা কোশ্চেন নম্বর 4 কি আছে দেখুন, ফর কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ আন্ডার দ্য PBSSM পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন মেটার্নিটি লিভ হ্যাজ বিন এনহ্যান্সড ফ্রম। তাহলে কোশ্চেন কি আছে, ফর কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ আন্ডার দ্য PBSSM পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন মেটার্নিটি লিভ হ্যাজ বিন এনহ্যান্সড ফ্রম। মেটার্নিটি লিভ বাড়ানো হয়েছে কত দিন থেকে কত দিন পর্যন্ত? অপশান এ, 120 days to 135। অপশান বি, 135 days to 150। অপশান সি, 120 days to 180। অপশান ডি, 135 days to 180। তাহলে চারটে অপশনের মধ্যে সঠিক অপশান হবে অপশান ডি। কোশ্চেন নম্বর 5 বা ফিফথ কোশ্চেন কি আছে দেখুন, হু সেইড এডুকেশন ইজ দ্য অ্যাবিলিটি টু লিসন টু অলমোস্ট এনিথিং উইদাউট লুজিং ইউর টেম্পার অর ইউর সেলফ কনফিডেন্স। এ কথাটা কে বলেছেন? অপশান এ, জন এফ কেনেডি। অপশান বি, বিবেকানন্দ। অপশান সি, রবার্ট ফ্রস্ট অ্যান্ড অপশান ডি, নান। এই কথাটা কে বলেছেন? অপশান সি,
যেখানে লেখা আছে দেখুন রবার্ট ফ্রস্ট। কোশ্চেন নম্বর 6 বা 6 নম্বর প্রশ্ন, প্যারেন্টাল লিভ ইজ গভর্নড বাই, প্যারেন্টাল লিভ ইজ গভর্নড বাই অপশন এ মেটার্নিটি বেনিফিট অ্যাক্ট 1961, অপশন বি ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল 2009, অপশন সি WBBSE অ্যাক্ট 1963, অপশন ডি WBCHSE অ্যাক্ট 1975। তাহলে চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? পেটার্নিটি লিভ গভর্নড বাই অপশন এ, যেখানে লেখা আছে দেখুন মেটার্নিটি বেনিফিট অ্যাক্ট। আমরা অপশন এতে দাগ দিলাম। কোশ্চেন নম্বর 7 বা 7 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন, আর্লিয়ার ইন ইন্ডিয়া ইন্টারনেট কানেকশন ওয়াজ গিভেন বাই। তাহলে খুব পূর্বে যখন ইন্টারনেট ব্যবস্থা চালু হয়েছিল তখন সেই ইন্টারনেট কানেকশন বা সংযোগ কারা দিতেন, কোন কোম্পানি বা কোন সংস্থার দ্বারা? আমরা দেখব অপশানগুলো কি কি আছে। প্রথম অপশান BSNL, অপশান বি MTNL, অপশান সি জিও অ্যান্ড অপশান ডি ISP। তাহলে সঠিক অপশান হবে অপশান এ, যেখানে লেখা আছে দেখুন BSNL। তাহলে আমরা অপশান এতে দাগ দিলাম। এবার দেখে নেব পরবর্তী প্রশ্নগুলো কি আছে। এবার আমরা দেখে নিই কোশ্চেন নম্বর 8 বা 8 নম্বর প্রশ্ন আছে কি দেখুন, টু ওভারকাম ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স আ টিচার মে মেক ইট শিওর দ্যাট। তাহলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকে বন্ধ করার জন্য বা দূর করার জন্য একজন শিক্ষকের কি করণীয় বা তিনি কি করতে পারেন? অপশান এ দেখুন কি লেখা আছে, দ্য সেন্টার মাস্ট ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ, অপশান বি সেন্টার মাস্ট রিডিউস ভার্বালিজম, অপশান সি visual aid must be used as a support to spoken language, অপশন ডি অল। তাহলে এখানে যে চারটে অপশানস আছে, প্রথম তিনটে অপশান বা তিনটে স্টেটমেন্ট রাইট অর কারেক্ট, সো দ্যাটস ওয়াই অপশান ডি যেখানে লেখা আছে অল সঠিক অপশান, অপশান ডি। এবার চলুন দেখে নিই কোশ্চেন নাম্বার 9 বা 9 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, অ্যাভেইলিং হারসেলফ আ মেটার্নিটি লিভ হার স্যালারি। যখন একজন শিক্ষিকা তার মেটার্নিটি লিভে যান তখন তার স্যালারি কীরকম হবে? অপশান এ বি সি ডি আমরা দেখে নেব কী লেখা আছে। অপশান এ উইল বি 2/3 অফ দ্য প্রিসিডিং, পূর্বের মাইনের তার 2/3। অপশান বি উইল বি স্টপড, বন্ধ থাকবে। অপশান সি উইল বি পেইড অ্যাজ পার হাফ পে লিভ অনুসারে। অপশান ডি উইল বি অ্যাজ সেম অ্যাজ দ্য প্রিসিডিং। তাহলে এখানে চারটে অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান ডি, যেখানে লেখা আছে দেখুন উইল বি অ্যাজ সেম অ্যাজ দ্য প্রিসিডিং। এবার চলে যাব 10 নম্বর প্রশ্ন দেখুন, রিসেন্টলি রিগার্ডিং অ্যাপয়েন্টেড আওয়ার ফর টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অ্যাট স্কুল। অপশান এ ইট ইজ ইনক্রিজড, অপশান বি ইট ইজ রিডিউসড, অপশান সি সেম, আর অপশান ডি নান বা নট অ্যাপ্লিকেবল। তাহলে এখানে যে চারটে অপশানস আছে তার মধ্যে সঠিক অপশান হবে অপশান সি, যেখানে লেখা আছে দেখুন সেম, কারণ 10টা 35 আগেও ছিল এখনও আছে, তাই আমাদের জন্য অপশান সি যেখানে লেখা আছে দেখুন সেম, তাই আমরা অপশান সিতে দাগ দিলাম। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের লাইক আমাকে সত্যি ইন্সপায়ার করে আবার আরও নতুন নতুন ভিডিও বা সেট আপনাদের সামনে নিয়ে আসতে। তাহলে আজকের জন্য এই পর্যন্ত।